হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকে আরেকটা ক্লাস, সংখ্যাতত্ত্বের ক্লাস। এর আগে কিন্তু আমরা পার্ট 1টা নিয়ে এসেছিলাম। তো যারা যারা আগের ক্লাসটি দেখোনি, ওপরে আই বাটনে পেয়ে যাবে, অথবা নিচে ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে সরল অঙ্কের কিন্তু নেক্সট যে ফার্স্ট যে চ্যাপ্টারটা ছিল সেটা। আজকের চ্যাপ্টার কিন্তু সরল অঙ্কর সেকেন্ড চ্যাপ্টার, মানে পার্ট নাম্বার 2। আমরা যে ফোকাস নবোদয় বই আছে আমাদের, সেই ফোকাস নবোদয় বই থেকে কিন্তু আমাদের ক্লাসগুলি হচ্ছে। তো যারা যারা ফোকাস নবোদয় বই কালেক্ট করতে চাইছো, অবশ্যই কালেক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে, সকাল 9টা থেকে বিকাল 5টা, অথবা অন্য টাইমে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো, বা আমাদের ওয়েবসাইটে চলে যাও, সেখান থেকেও কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। এই যে আমাদের ফোকাস নবোদয় বই আছে, সেই ফোকাস নবোদয় বই। তাছাড়া আমাদের ওয়েবসাইট ছাড়াও তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে, এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ বা আমাদের যে বাকি সোশ্যাল মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ এবং বাকি ফেসবুক, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের এই বই এর পিডিএফ লিঙ্ক, এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যারা এই ক্লাসটিতে দেখছো, অবশ্যই করে তাদের জন্য একটা ছোট্ট স্পেশাল জিনিস, সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক এবং ল্যাঙ্গুয়েজের ওপর আমাদের ফোকাস নবোদয় বই দিয়ে তোমাদের ক্লাস করানো হচ্ছে। তো এই সমস্ত বিষয় অ্যাপের ক্লাস তোমরা পেয়ে যাবে। আমাদের অ্যাপের ক্লাস যারা বুক করতে চাইছো, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন তোমাদের 50 নাম্বার থাকবে, অ্যারিথমেটিক তোমাদের 25 নাম্বার থাকবে, এবং ল্যাঙ্গুয়েজ তোমাদের 25 নাম্বার থাকবে, যেটা কিন্তু আমাদের ফোকাস নবোদয় বই থেকে তোমাদের কভার করিয়ে দেওয়া হচ্ছে অ্যাপের ক্লাসে। তো অ্যাপের ক্লাস যারা বুক করতে চাইছো, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং আরও একটা কথা, তোমাদের যারা অ্যাপের ক্লাস এই মুহূর্তে বুক করবে, তাদের জন্য আমরা এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের কভার করাবো। এই সমস্ত বিষয়গুলো তোমরা পেয়ে যাবে শুধুমাত্র 999 টাকায়। তো এই সমস্ত বিষয়গুলি যারা পেতে চাইছো 999 টাকাতে, তো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ইমিডিয়েট। আমাদের সিট সংখ্যা কিন্তু লিমিটেড, আমি সবাইকে কিন্তু এই সুযোগটা দিতে পারবো না। তো যারা যারা অ্যাপের ক্লাসে এই জিনিসগুলো পেতে চাইছো, অবশ্যই করে বুক করে নিতে পারো নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে, বা অন্য টাইমে তোমরা হোয়াটসঅ্যাপ করেও জেনে নিতে পারো কিভাবে অ্যাপের ক্লাসগুলো বুক করবে। আজকের যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে সরল অঙ্কর পার্ট নাম্বার 2। মানে সরল অঙ্কের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কিন্তু এই সরল অঙ্কের পার্ট নাম্বার 2, মানে সরল অঙ্কের চ্যাপ্টারটা। ঠিক আছে, নবোদয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানেই অনেকে চান্স পাইয়ে দেয়। কারণ অঙ্কই কিন্তু কম্পিটিশনের জায়গা, যেখানে কিন্তু তুমি বাকিদের থেকে অনেক এগিয়ে যেতে পারো। তো আমরা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের ক্লাসগুলি করাচ্ছি, কেউ ক্লাস মিস করবে না। ক্লাস মিস করলে কিন্তু নবোদয় মিস হয়ে যাবে। অতএব নবোদয় প্রত্যেকে চান্স পেতে গেলে ক্লাস প্রত্যেকে করবে, এবং কোনো ক্লাস তোমরা মিস করবে না। ঠিক আছে, প্রেক্ষা এডুকেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট প্রত্যেকে ভিজিট করো। সেখানে আরও কোশ্চেন তোমাদের প্রোভাইড করা হচ্ছে, যে কোশ্চেনগুলো তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আজকের দেখো ফার্স্ট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, এই ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে সলভ করো। দেখো এই যে ক্লাস সরল অঙ্কের যে অঙ্কগুলো আছে, সরল অঙ্কের আমাদের একটা জিনিস প্রথমেই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বডমাস রুলসটা। বডমাস রুলস মানে রুলস, যে রুলসের মাধ্যমে আমরা সরল অঙ্ক করি, সেই রুলসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। তো সেই রুলসটা দেখো আমি পাশে দিয়ে দিয়েছি, তোমাদের পেতে অসুবিধা যাতে না হয়। ঠিক আছে, অপশানের সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। দেখো এখানে বডমাস রুলসটা আমরা কিভাবে, আমি প্রথম ক্লাসে বলেছিলাম, BODMAS, বি ফর ব্র্যাকেট মানে বন্ধনী, বন্ধনীর মধ্যে 3টে থাকে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ও ফর অর্ডার, বা যেটাকে আমরা অফ বা এর বলি, ডিভিশন যেটাকে আমরা ভাগ, এবং মাল্টিপ্লিকেশন যেটাকে আমরা গুণ, অ্যাডিশন যোগ, এবং সাবস্ট্রাকশন যেটা বিয়োগ। এই অনুযায়ী কিন্তু আমাদের করতে হবে। ফার্স্ট এটা, সেকেন্ড এটা, থার্ড এটা, ফোর্থ এটা, এবং ফিফথ মানে ফোর্থের পরে ফিফথ, সিক্সথ, এভাবে করতে হবে। এবার যদি কোনোটা মিসিং থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে আমাদের কিন্তু করতে হয়। ওকে, তাহলে এই যে কোশ্চেনটা আমরা সলভ করব, এটার বন্ধনীর কাজটা আগে করতে হবে, এবং বন্ধনীর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তো সেটা আমরা করব। দেখো প্রথমে আমরা বাকি অংশগুলোকে লিখে দেবো। 30 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 18 বিয়োগ 14। এবার এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দুটো না, এখানে থার্ড ব্র্যাকেট হবে। ঠিক আছে, এখানে থার্ড ব্র্যাকেট হবে, এটা দুটো সেকেন্ড ব্র্যাকেট এক জায়গাতে হয় না। তাহলে থার্ড ব্র্যাকেট আমরা এখানে লিখলাম 14 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 15 বিয়োগ 14 ভাগ 2 গুণ 2। এবার এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমাদের ফার্স্ট যেটা করতে হবে, বন্ধনীর কাজটা করতে হবে। এবার দেখো বন্ধনীর মধ্যে এখানে 2-3টে চিহ্ন আছে, বিয়োগ, ভাগ এবং গুণ। তাহলে করব কোনটা আগে? ফার্স্ট মানে আমাদের ফার্স্ট যে কাজটা এখানে করতে হবে সেটা হচ্ছে ভাগের কাজ করতে হবে। তাহলে ভাগের কাজ আমরা এখানে কি 4 ভাগ 2 আছে, তাহলে সেটা করব, বাকিটা যেমন আছে বসিয়ে দেবো। 30 থার্ড ব্র্যাকেট 18 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 14 বিয়োগ
এবার ফার্স্ট ব্র্যাকেট, তাহলে ফার্স্ট ব্র্যাকেট 15 বিয়োগ, এটা আমরা ভাগ করে কি পাবো 2 পাবো, গুণ 2, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। পরের লাইনে আমরা 30 18 সেকেন্ড ব্র্যাকেট 14 বিয়োগ, এবার গুণের কাজ করব মানে এই দুটোকে করব, তাহলে 15 আর বাকিটা বসিয়ে দেবো, তাহলে এই দুটোকে করলে 4 পাবো, -4 কিন্তু আমরা এখানে পাবো। ওকে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ এবং মানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা পরেরটা কি করব, পরেরটা দেখো কি বলেছে, পরেরটা আমরা যেটা পাচ্ছি সেটাকে লিখে নেবো, এখানে বিয়োগ আছে কিন্তু, ঠিক আছে, বিয়োগ 30 বিয়োগ, ঠিক আছে। নেক্সট থার্ড ব্র্যাকেট 18 বিয়োগ, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট 14 বিয়োগ। এবার এই দুটোর কাজ আমাদের করতে হবে, তাহলে 15 থেকে 4কে বাদ দেবো, তাহলে 15 থেকে যদি 4কে বাদ দেওয়া হয় তাহলে তা কত থাকবে 11 থাকবে। এবার বাকিটা আমরা সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। এবার আমাদের পরের লাইনে করতে হবে, তাহলে 30 বিয়োগ 18 বিয়োগ, এবার এই দুটোকে যদি আমরা করি, এই দুটোকে করা মানে আর বন্ধনী দরকার নেই, তাহলে এই দুটোকে করা মানে হচ্ছে আমরা 3 পাবো। এবার থার্ড ব্র্যাকেটটা ক্লোজ, তারপরে 30 বিয়োগ, এবার এই দুটোকে করো কত আসবে 15, ঠিক আছে, তারপরে এই দুটোকে করো কত আসবে 15, তাহলে আমাদের অ্যান্সার আলটিমেট আসছে কত 15। কোথায় আছে, অপশন সি তে আছে, তাহলে এই কোশ্চেনে সি হয়ে যাবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো এবং প্রত্যেকে অ্যান্সার দেবে কমেন্ট সেকশনে, আমি লাইভ চ্যাট সেশনে অ্যান্সার দেখতে চাই। প্রত্যেকে অ্যান্সার দাও 15। দেখো প্রত্যেকে সে বডমাস রুলসটা দেখে নেবো আমরা অপশানের সঙ্গে সঙ্গে। দেখো অপশানের সঙ্গে সঙ্গে আমি বডমাস রুলসটা তোমাদের দিয়ে দিচ্ছি, বডমাস রুলস, ঠিক আছে। দেখো এখানে আমাদের কি করতে হবে, বন্ধনীর কাজটা করতে হবে। এবার একটা জিনিস দেখো, ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে, সেকেন্ড ব্র্যাকেট এখানে আছে, এবং তারপরে এখানে আমাদের কি এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট, তাই না, তারপরে আমাদের এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট। এবার দেখো এই দুটোর মানে আবার সেকেন্ড ব্র্যাকেট কিন্তু এইখানে আছে, তো এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, দেখো ফার্স্ট আমাদের 15 ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে বলেছে মানে এই দুটোকে করব, তাহলে 20 থেকে 5 বাদ দিলে কত আসবে 15। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটেরটা তোমরা এখানে করে নিতে পারো। দেখো সেকেন্ড ব্র্যাকেট যেহেতু আলাদা করে দেওয়া আছে সম্পূর্ণভাবে, তো সেটা তোমরা এখানে করে নিতে পারো, ঠিক আছে। তো তোমরা এখানে পরবর্তীটা নাও করতে পারো। এখানে 42 গুণ 9 সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ভাগ, এবার থার্ড ব্র্যাকেট বসিয়ে দাও 3 গুণ, ঠিক আছে, পরেরটা 3 গুণ সেকেন্ড ব্র্যাকেট 5 যোগ, এবার এখানে দেখো বন্ধনী দুটো আছে, 7 থেকে 3 বাদ দাও, তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত আসবে 4 গুণ, এবার 10 থেকে 6 বাদ দাও কত আসবে 4, তাহলে আমরা দুটো পেলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। এবার এই দুটো যখনই করবে 15 থেকে 15 বাদ, 15 থেকে 15 বাদ, তার মানে কি আসবে 0 আসবে। এবার হয়ে গেল সমস্যা, মানে এখানে দেখো কোনো চিহ্ন নেই কিন্তু 15 আর এখানে কোনো চিহ্ন না থাকা মানে গুণ চিহ্ন আসবে। এবার সেকেন্ড ব্র্যাকেট 42 গুণ 9 এখানে, এবার দেখো পরেরটা কিন্তু আমরা ভাগ আছে, তাহলে ভাগটাকে করে ফেলো, ভাগ আছে কিন্তু এটা মাথায় রেখো। এবার তারপরেরটা করো, এবার 3 গুণ, এবার তারপরেরটা করো, তারপরটা যদি আমরা এখানে করি কত আসছে দেখো 4 আর 4 কত আসবে 16, সেকেন্ড ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট 15 যোগ এখানে 8 আসবে, সেকেন্ড ব্র্যাকেট এখানে বন্ধনী, এবার 30 গুণ এখানে আসবে কত সেকেন্ড ব্র্যাকেট 42 গুণ 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো ভাগ, এবার এখানে থার্ড ব্র্যাকেট 3 গুণ, এবার এই দুটোকে যোগ করো কত আসবে প্রত্যেকে করো, এখানে আসবে কত 13 থার্ড ব্র্যাকেট, এবার তারপরে 0 গুণ এটাকে পরে রেখে দাও, আমরা পরে করছি কেন করছি সেটাও বলবো, 42 সেকেন্ড ব্র্যাকেট এখানে ভাগ, এই দুটোকে করো 3 × 39 পাবো 39, তারপরে দেখো 0 গুণ, এবার এখানে 42 গুণ 9, এবার এই ভাগকে আমরা গুণ লিখতে পারি এবং এটাকে উল্টে দাও, উল্টে দেওয়ার মানে হচ্ছে এটাই, উল্টে দেওয়ার মানে হচ্ছে এটা 1/39 এটা আসবে। এবার এটাকে আমরা যাই করি না কেন শূন্যর সঙ্গে গুণ আছে, তাহলে শূন্যর সঙ্গে কোনো কিছু গুণ করলে কি হয় 0 হয়ে যায়, এবং তার পরবর্তীতে আবার আমরা গুণ তৈরি করে নিয়েছি এই ভাগটাকে উল্টে দিয়ে, মানে ভাগটাকে উল্টে দিলে গুণ হয়ে যায়, মানে আলটিমেট আমাদের 39/1 ছিল, 39/1, ঠিক আছে, তো সেটাকে আমরা উল্টে দিয়েছি 1/39,
1/39 যখনই করেছি তখন গুণ চিহ্ন, তার মানে তখন কিন্তু আবার শূন্য হয়ে যাবে। অতএব আলটিমেট আমাদের এখানে শূন্য আসছে, তো অপশান কোনটা হবে? এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, এ। অপশান এ হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। অপশান দিয়ে দিয়েছি, দেখো অসুবিধা হবে না। 30/6 যোগ 10 বিয়োগ 2 গুণ 5 এর মান কত হবে? বডমাস রুলসটা পাশে দিয়ে দিলাম অঙ্ক করার সুবিধার্থে। তাহলে দেখো এখানে 30 ভাগ, আমরা 30 ভাগ করেছি, 30 ভাগ করেছি না, তারপরে কি 6 যোগ 10 বিয়োগ 2 গুণ 5। এবার এটাকে করতে হবে, এটাকে যখনই আমরা করব তার মানে কি এই ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে আমাদের, তাই তো? তাহলে ব্র্যাকেটের কাজটা যদি আগে করি তো সেক্ষেত্রে আমাদের এখানে 30কে 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে, তাহলে কি আসবে 5 ছক 30। ঠিক আছে, তো 5 ছক 30 মানে এখানে কত আসবে 5, তারপরে যোগ 10 বিয়োগ 2 গুণ 5। এবার ভাগের কাজ করে নিয়েছি, ভাগের কাজ শেষ। এবার কিসের কাজ করব? গুণের কাজ করব, গুণের কাজ। বাকিটা বসিয়ে দেবো, 5 যোগ 10, এবার বিয়োগ এই দুটোকে গুণ করলে 10 পাবো। এবার কিসের কাজ করব? যোগের কাজ করব। যোগের কাজটা করি, দেখো 5 আর 10 যোগ করো, একই চিহ্ন আছে যেহেতু, তাহলে 15 আসবে। 15 থেকে 10 বিয়োগ করো, কত আসবে? 5 আসবে। কোথায় আছে? বি তে আছে। বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার, বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে, আমি প্রত্যেকে সলভ দেখবো কমেন্ট সেকশনে। অপশান দিয়ে দিলাম তোমাদের অঙ্ক করার সুবিধার্থে, এবং পাশে দেখো বডমাস রুলসটাও দিয়ে দিয়েছি। দেখো ফার্স্ট আমাদের কিসের কাজ করতে হবে? ভাগের কাজ করতে হবে। চলো অঙ্কটা বসিয়ে নিই। এখানে 48/16 গুণ 2 যোগ 17 বিয়োগ 9। এবার ভাগের কাজটা আগে করো। তাহলে 48কে আমরা ভাগ করব 16 দিয়ে, তাহলে 16 দুগুণে 32, 3 ষোলং 48, 3 বার যাচ্ছে, 3 ষোলং 48। ওকে, এবার তাহলে আমরা এখানে 3 লিখে ফেলবো, গুণ 2 যোগ 17 বিয়োগ 9। তাহলে এই মানে এবার এই দুটোকে গুণ করবো, কারণ এই দুটোকে তো হয়ে গেছে। এবার এই দুটোকে যখনই গুণ করব, 3 গুণ 2 কত আসবে? 3 দুগুণে 6, তাহলে 6। বাকিটা আমরা বসিয়ে দেবো যেমন হচ্ছে যোগ 17 বিয়োগ 9। আচ্ছা, এই 17 চিহ্ন কিন্তু এই যোগ, ঠিক আছে, মানে 17 চিহ্ন যোগ, 9 চিহ্ন কি? এই বিয়োগ। তো এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো সবসময় জন্য মাথায় রাখতে হবে। তো এবার আমাদের যোগের কাজ করতে হবে। তাহলে এখানে 6-এর কিন্তু চিহ্ন নেই, চিহ্ন না থাকা মানে আমি যোগ চিহ্ন থাকে সেটা বলেছিলাম, কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন নেই, তার মানে সংখ্যাটার আগে ভাবতে হবে যে যোগ চিহ্ন আছে। এবার একই চিহ্নর যদি থাকে তাহলে আমরা কি করব? যোগ একসঙ্গে করে নেব, ঠিক আছে, একসঙ্গে করে নেব। একই চিহ্ন আছে এখানে, এই দুটো তাহলে একসঙ্গে যখনই করব তখন কি আসবে? দেখো 17-এর সঙ্গে 6 যোগ করো, এখানে আসবে 3, হাতে থাকছে 1, এখানে আসবে 2, তাহলে কত আসছে? 23। এবার 23 থেকে 9কে বিয়োগ করব, তাহলে 23 থেকে যখনই 9কে বিয়োগ করব আসবে 14। কিভাবে? দেখো 23 থেকে আমরা 9কে বিয়োগ করব, তাহলে 9, 10, 11, 12, 13, তাহলে 13 ধরতে হবে, এখানে 4 হচ্ছে, হাতে থাকছে 1, একটা আমরা এই 2 থেকে বিয়োগ করব, কত আসবে? 14। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে? ডি হবে কিন্তু রাইট অ্যান্সার, ডি। বোঝা গেছে? ওকে, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। নেক্সট প্রশ্নের অপশানও দিয়ে দিয়েছি, সলভ করতে তোমাদের সুবিধা হবে। প্রত্যেকে সলভ করো। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। দেখো বডমাস রুলসটাও দিয়ে দিলাম পাশে তোমাদের, যাতে করে অসুবিধা না হয়। বডমাস রুলসটা তোমাদের দিয়ে দিয়েছি, প্রত্যেকে যাতে করে অসুবিধা না হয়, প্রত্যেকে সলভ করো। দেখো প্রথমে আমাদের বন্ধনীর কাজ করতে হবে রুলস অনুযায়ী, নিয়ম অনুযায়ী, বডমাস রুলস অনুযায়ী। তো সেক্ষেত্রে আমরা এখানে অঙ্কটাকে বসিয়ে নেবো, 18 যোগ 10 বিয়োগ 3 গুণ 6, ঠিক আছে। এবার বন্ধনীর ভেতরে কাজ আগে করতে হবে। তাহলে প্রথম বন্ধনীতে যোগ আছে মানে 18 আর 10, তাহলে এটা এখানে আসছে 8, এখানে আসছে 2,
1 1 2 আর এখানে 8 আর 0 যোগ করলে 8ই আসবে, তাহলে প্রথমটা আমরা পেলাম 28 বিয়োগ, তারপরে এই দুটোকে যখনই গুণ করবে 3 আর 6 কে গুণ করো, 3 6 18 আমরা পাবো, 3 6 18, তাহলে 18 আমরা বসিয়ে ফেলেছি। এবার এই 28 থেকে 18 বিয়োগ করতে হবে। 28 এর কি চিহ্ন? যোগ চিহ্ন আছে, কিন্তু কোনো চিহ্ন নাম নেই মানে মানে প্লাস চিহ্ন হয়, যোগ চিহ্ন হয়, ঠিক আছে। তাহলে 28 থেকে আমাদের বিয়োগ করতে হবে 18, 8 থেকে 8কে বাদ দিলে 0, মানে 8 থেকে আমরা 8 বাদ দেবো। তোমরা কর গুণে করতে পারো বা তোমাদের কাছে যদি কোনো অন্য কোনো ধরন থাকে সেটা করবে। আর একটা বিষয় এখানে তোমাদের বলি, সেটা হচ্ছে কেউ ক্যালকুলেটর ইউজ করবে না, ঠিক আছে। কেউ ক্যালকুলেটর ইউজ করবে না বা ফোন ব্যবহার করবে না কিন্তু অঙ্ক করার জন্য, বোঝা গেছে। ক্যালকুলেটর ইউজ করলে তোমরা শিখতে পারবে না। হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ না করলে তোমাদের একটু বেশি সময় লাগবে, সেটা লাগুক, যাতে পরীক্ষার হলে তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। ক্যালকুলেটর ইউজ করলে কিন্তু সেই প্র্যাকটিসটা থাকবে না, পরীক্ষার হলে টাইম প্রচুর নেবে আর টাইম তোমাদের বাঁচাতে হবে। পরীক্ষার হলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে সমস্যা। আর আমরা অ্যাপের ক্লাসে তোমাদের টাইম ম্যানেজমেন্ট কীভাবে করে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করতে হয়, শর্টে কীভাবে অ্যান্সার করতে হয় সেগুলো তোমাদের বলেছি। তো যারা যারা অ্যাপের ক্লাস বুক করনি অবশ্যই বুক করে নেবে। ক্লাসগুলোও কিন্তু খুব সুন্দর তোমাদের প্রোভাইড করা হচ্ছে। যারা যারা ক্লাসগুলি বুক করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সকাল 9টা থেকে বিকাল 5টা অথবা অন্য টাইমে তোমরা হোয়াটসঅ্যাপ করেও জেনে নিতে পারো, ওকে। তাহলে এইখান থেকে যখন আমরা কি 8 থেকে 8 বাদ দিলে 0 পাচ্ছি, এবার হাতে কিছু তো থাকছে না, 2 থেকে 1 বাদ দাও 1 পাবো, তাহলে কত হবে আমাদের এখানে? 10 হবে কিন্তু। তাহলে 10 কি আছে এখানে? 10 আমাদের অপশন নেই, এটা সম্ভবত 10 হওয়ার কথা ছিল, ঠিক আছে। এডিটিংয়ের সমস্যা হচ্ছে, তাহলে এ হবে কিন্তু রাইট অ্যান্সার, ওকে। এ হবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। 28 থেকে আমরা বাদ দেব 18, ওকে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে। নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করো। অপশান দিয়ে দিয়েছি, দেখো অপশান দিয়ে দিয়েছি, পাশে বদমাস টুলসটাও চলে এসছে। অঙ্কটাকে বসিয়ে নাও। 10 গুণ 8, 10 গুণ 8 ভাগ, কিন্তু এখানে বলেছে 20 ভাগ 5। এবার এটাকে করো। ফার্স্ট আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 10 গুণ 8কে আমরা গুণ করব, তাহলে কত আসবে? 8 10 80। এবার নেক্সট আমাদের 20কে ভাগ করব 5 দিয়ে। 20কে 5 দিয়ে ভাগ করা মানে কত? 4 5 20, 4 5 20 আমরা পেয়েছি। তাহলে প্রথমটা আমরা করে কত পেয়েছি? 80, পরেরটা পেয়েছি 4, পরেরটা আমরা পেয়েছি 4। এবার 80কে 4 দিয়ে ভাগ করো, 80কে 4 দিয়ে আমরা ভাগ করব, তাহলে কত? 2 বার যাবে 8। এবার 0 আছে, 0 তো এখানে বসবে না, 0টাকে এখানে বসাতে হবে, এখান থেকে তুলে নিয়ে এখানে বসাতে হবে। তাহলে আমাদের আসছে কত? 20। তাহলে 20 কি অপশানে আছে? হ্যাঁ আছে, বি হবে রাইট অ্যান্সার। বি হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। বি হবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার, ওকে। চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। সরল অঙ্কটি করতে বলেছে, এই যে সরল অঙ্কটি আছে প্রত্যেকে সলভ করবে। আমি অপশানটা দিয়ে দিয়েছি, অপশানটা দেখেছো প্রত্যেকে। এবার পাশে বদমাস রুলসটা পেয়ে গেছো, প্রত্যেকে সলভ করো। প্রত্যেকে সলভ করে দেখো, এখানে আমাদের এই যে বন্ধনীর কাজটা আছে সেটা আগে করতে হবে। তো তার জন্য আগে অঙ্কটাকে বসিয়ে নাও। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট পাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট এখানে 20 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 24 বিয়োগ 10, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দাও, সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দাও, যোগ 7। এবার আমাদের বাকি অংশটা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, বাকিটা বসিয়ে দেবো। তাহলে এখানে আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা লিখতে অসুবিধা, মানে আমি তাড়াতাড়ি করছি এই কারণের জন্য সেকেন্ড ব্র্যাকেট যেমন হচ্ছে তেমনই দিচ্ছি, কিন্তু জাস্ট তোমাদের মনে করে নাও এটা সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এখানে বিয়োগ। এবার এই যে 24 থেকে আমাদের বিয়োগ করতে বলেছে, 24 থেকে বিয়োগ করতে বলেছে 10, তাহলে 24 থেকে 10 বিয়োগ করা মানে কত? 14 পাবো। তাহলে 14 আমরা এখানে বসিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ, যোগ 7। এবার 10 থেকে 14, 20 থেকে 14 বাদ দিতে হবে, কারণ 20 আছে, তার থেকে 14 বাদ দাও, কত পাবো? 6। তাহলে 6 যোগ 7 করো, 6 আর 7 কত আসবে? 13 আসবে। 6 আর 7 13। তাহলে কোনটার সঙ্গে মিলছে? অপশান এর সঙ্গে মিলছে। তাহলে অপশান এর সঙ্গে মেলা মানে হচ্ছে বুঝতেই পারছো 13 আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার 13। গুড। প্রত্যেকে অ্যান্সার দেবে কমেন্ট সেকশনে, আমি অ্যান্সার দেখতে চাই প্রত্যেকের। চলো নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে। নেক্সট প্রশ্ন প্রত্যেকে সলভ করো। নেক্সট প্রশ্ন প্রত্যেকে সলভ করো। অপশান দিয়ে দিয়েছি, অপশান দেখো, আর পাশে দেখো বদমাস রুলসটাও চলে এসছে। আগে অঙ্কটাকে বসাও। সেকেন্ড ব্র্যাকেট 20 যোগ ফার্স্ট ব্র্যাকেট 15 যোগ 5, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ 5।
এবার আমাদের করতে হবে তাহলে সেকেন্ড ব্র্যাকেট 20 যোগ, এবার এই দুটোকে করো, এই দুটোকে করা মানে হচ্ছে কি 15 আর 5 যোগ করব, 15 আর 5কে যোগ করব, 15 আর 5 যোগ করলে কত আসবে, 5 আর 5 10 শূন্য, হাতে থাকছে 1, এই 1 আর এই 1 হয়ে যাবে কত 2, তাহলে 20 আসছে। তাহলে আমরা এখানে 20 সেকেন্ড ব্র্যাকেট শেষ বিয়োগ 5 আমরা করে দিয়েছি। এবার 20 আর 20 যোগ করতে বলেছে, তাহলে 20 আর 20 যোগ করো, 20 সঙ্গে আরো 20 যোগ করে দাও, তাহলে এখানে আসবে 0, এখানে 4, তাহলে কত আসছে 40 হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে কোথায় আছে অপশান 40 আছে। এবার আরো একটা স্টেপ বাকি আছে তো, বিয়োগ 5, তাহলে এই 40 থেকে এবার 5 বিয়োগ করো 35, তাহলে 35 লিখতে হবে আমাদের এখানে, 35 কোথায় আছে, অপশন বি তে আছে। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু 35, এই প্রশ্নের অ্যান্সার কিন্তু 35 হয়ে যাচ্ছে। প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে কিন্তু, প্রত্যেককে বলছি কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে তোমাদের। দেখো প্রতিটা ক্লাস পরপর যদি না করো তাহলে কিন্তু সমস্যায় তোমরাই পড়বে, ঠিক আছে। যারা পরপর ক্লাস করছো তারা নিজেরাও বুঝতে পারছো, এবং এই পরপর ক্লাসের জন্য তোমাদের কতটা ইমপ্রুভ হবে এবং তোমাদের নবোদয়ের চান্সটা যে কত পার্সেন্ট শিওর হয়েছে সেটা পরীক্ষার হলে তোমরা টের পাবে। আর যারা এটা করছো না তোমরাও পরীক্ষার হলে টের পাবে, তোমরাও পরীক্ষার হলে বুঝতে পারবে, কারণ যখন অঙ্কগুলো থাকবে তখন দেখবে আমাদের অঙ্ক থেকে কমন এসছে। বিগত বছরের কোশ্চেন তোমরা যদি লক্ষ্য করো তাহলে ভালো করে বুঝতে পারবে যে কমন কতটা আসছে আমাদের থেকে। আমরা যে ক্লাসের মধ্যে যেসব অঙ্কগুলো তোমাদের করাই সেই সব অঙ্ক থেকেই কিন্তু কমন চলে আসে, সেই সব অঙ্ক থেকেই অঙ্ক চলে আসে। অতএব হুবহু কমনও এসছে অনেক, এবং যে রুলস অনুযায়ী আমরা ক্লাস করাই বা যে রুলসে অঙ্ক করাই বা মেন্টাল অ্যাবিলিটি বা ল্যাঙ্গুয়েজের ক্লাসগুলো করাই সেইভাবেই তোমাদের পরীক্ষা আসে। হুবহু অনেক সময় না আসে, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে হুবহুও চলে আসছে। আশা করি অঙ্কটা হয়েছে। নেক্সট অঙ্ক দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট অঙ্ক ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। অপশান দিয়ে দিয়েছি, প্রত্যেকে অপশান দেখে অঙ্ক করো। অপশানও চলে এসছে, অপশান দেখো দিয়ে দিয়েছি এখানে, আর বডমাস রুলসটাও দিয়ে দিলাম যাতে করে তোমাদের অঙ্ক করতে অসুবিধা না হয়। ফার্স্ট দেখো কি বলেছে, 12 গুণ 3 ভাগ 3 গুণ 4 বিয়োগ 2 যোগ 6। এবার এখানে আমাদের প্রথমে ভাগের কাজ করতে হবে, তাহলে ভাগের কাজ যখনই করব কি 3কে 3 দিয়ে ভাগ করব, 3কে 3 দিয়ে ভাগ করো, 3কে 3 দিয়ে ভাগ করলে মানে 3কে একবার যাবে, তাই না। এবার অনেকে এভাবে ভাগ করো, 3কে 3 দিয়ে কাটো, তার মানে কিছুই থাকলো 0, এটা কিন্তু একদম ভুল প্রসেস, ঠিক আছে। মানে এটা এইভাবেও করা যায় কিন্তু 0 হওয়াটা ভুল, একদম 1 হবে, ঠিক আছে। এভাবেও কাটো তুমি 1 হবে, তো এখানেও করলে 1 হবে, 0 কিন্তু এখানে হয় না। তাহলে এখানে আমরা ফার্স্ট এটাকে করে ফেলে দিয়েছি, তাহলে বাকিটা আমরা বসিয়ে দেবো 12 গুণ কত পেয়েছি 1 পেয়েছি, গুণ 4 বিয়োগ 2 যোগ 6। এবার তারপরে এই দুটোকে গুণ করো, কত আসবে 12 সঙ্গে 1 এর গুণ করো, 12 সঙ্গে 1 এর গুণ করো, তাহলে কত আসবে 12কে 12, আমরা 12 পাবো এখানে। পরে বাকিটা বসিয়ে দাও 4 বিয়োগ 2 যোগ 6, ঠিক আছে। এবার এই দুটোকে আমাদের গুণ করতে হবে, তাহলে 12কে 4 দিয়ে গুণ করো, 4 দুগুণে এখানে 8 পাবো, 4কে 4 পাবো, বা তোমরা ডিরেক্ট নামটা পড়লে হয়ে যাবে 4 12 48। তাহলে আমরা এখানে 48কে লিখে দিলাম, বিয়োগ 2 যোগ 6। এবার একটা জিনিস তোমাদের একটু আগে আমি বললাম, অঙ্কের মধ্যে একই চিহ্ন যদি থাকে তাহলে সেটাকে একসঙ্গে করে নিতে হবে। মানে 48-এর কোনো চিহ্ন নেই মানে কি আছে, যোগ চিহ্ন, তাহলে 48-এর যোগ চিহ্ন, আর এদিকে 6-এরও যোগ চিহ্ন আছে, তাহলে এই দুটোকে একসঙ্গে করে নেবে। তাহলে একসঙ্গে করলে কি আসবে 8 আর 6 গুণে ফেলো 14, 14 4 হাতে থাকছে কত 1। এবার সেই 1-এর সঙ্গে 4-এর যোগ করো, কত আসবে 5, তাহলে 55 আমরা পেয়েছি, তাহলে 54 প্লাস মাইনাস 2 আমরা লিখবো। এবার 54 থেকে যদি আমরা 2 বিয়োগ করি কত আসবে 52, তাহলে 52 আমাদের আসবে, 52 হবে, ঠিক আছে। তাহলে 52 কোথায় আছে, অপশন ডি তে আছে, তাহলে ডি হবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। একই চিহ্ন যখনই থাকবে তাদের একসঙ্গে করে নেবে, এটা শুধুমাত্র যোগ এবং বিয়োগের ক্ষেত্রে, গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু নয়। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে যদি যোগ চিহ্ন থাকে সেগুলোকে এক জায়গায় করে নেবে, বিয়োগ চিহ্ন থাকলে সেগুলোকে এক জায়গায় করে নেবে। এবার তার পরবর্তী স্টেপগুলো করবে। আশা করি বোঝাতে পেরেছি, ওকে। আর অ্যান্সার প্রত্যেকে কমেন্ট সেকশনে দেবে, তোমাদের প্রত্যেকে কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারগুলো দাও, ওকে। চলো চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো এবং অ্যান্সার কমেন্ট সেকশনে তোমাদের।
অপশন দিয়ে দিয়েছি, দেখো অঙ্ক করতে পারবে, অসুবিধা হবে না। বদমাস রুলসটাও পাশে দিয়ে দিয়েছি, অঙ্ক যাতে অসুবিধা না হয়, ভুল যাতে না হয়। অঙ্কটাকে বসিয়ে নাও আগে। ফার্স্ট 1 to 1 121 ভাগ 11 যোগ 29 বিয়োগ 2 গুণ 10 10 121 ডিভিশন 11 11 অ্যাডিশন 11, তারপরে অ্যাডিশন 29, তারপরে সাবস্ট্রাকশন 2 ইন্টু অথবা 2 ইন্টু মাল্টিপ্লিকেশন 10। আমরা এবার এখানে করব, প্রথমে ভাগের কাজ করতে হবে, মানে 121কে আমরা 11 দিয়ে ভাগ করব। তাহলে 11 দিয়ে ভাগ করা মানে কতবার যাবে, প্রথমে একবার দিয়ে দেখো 12র মধ্যে, তাহলে 11 গেলে এখানে বিয়োগ করলে 1 আসবে, 2 থেকে 1 মানে 12 থেকে 11 বাদ দিলে 1, এবার এই একটা নামিয়ে নিয়ে আসো, আবার 11 বাদ যাবে, তাহলে মিলে গেল। তাহলে আলটিমেট আমাদের আসছে কত, 11। তাহলে এই দুটোকে করে পেয়েছি 11, বাকিটা বসিয়ে দাও, যোগ 29 বিয়োগ 2 গুণ 10। এবার কার কাজ করব, এই দুটোর কাজ করব। এবার দেখো মাঝে অনেক লাইন কিন্তু আমরা নাও করতে পারি, তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু এই লাইনগুলো করছি, নাহলে আমি এটা আরও শর্টে করে দিতাম। যখন রিভিশন করব, যখন প্র্যাকটিস সেট করব, তখন এইগুলো কিন্তু করব, ঠিক আছে। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি, মানে 2 আর 10কে যদি গুণ করি, তাহলে কত পাবো, 20 পাবো, 10 দুগুণে 20। তাহলে আমরা এখানে 11 যোগ 29 বিয়োগ 20 পাচ্ছি। এই গুণ যখনই থাকবে তখন চিহ্ন যেটা সামনে থাকে সেটাই কিন্তু হয়, ঠিক আছে। তো সেটাই আমরা করেছি। এবার দেখো এখানে দুটো যোগ চিহ্ন আছে, 11-এর কোনো চিহ্ন নেই মানে যোগ আছে, মানে 11-র কোনো যোগ চিহ্ন মানে চিহ্ন নেই, তার মানে যোগ চিহ্ন, আমি আগেও বলেছি তোমাদের। আর এখানে 29-এর তো যোগ চিহ্ন দিয়েছে, তার মানে 11 আর 29কে একসঙ্গে করে নাও, তাহলে কত আসবে, 29কে যখনই একসঙ্গে করবে তাহলে এখানে আসছে কত, 1 আর 9 হয়ে যাবে 0, হাতে থাকছে 1, এই 1-এর সঙ্গে এই 2 যোগ করো 3 আর এই 1-এর যোগ করো 4, তাহলে 40 আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা 40 লিখে দিলাম। এবার এটা তারপরে বসিয়ে দিতে হবে বিয়োগ 20, তাহলে 40 থেকে আমরা বিয়োগ করব 20, তাহলে এখানে আসবে কত, 0, আর এদিকে 4 থেকে 2 বাদ দিলে আসবে 2। তাহলে আলটিমেট আমাদের এটাকে করে কত পাবো, 20 পাবো। তো আমাদের অ্যান্সারটা কোনটা আসছে, অপশন সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট প্রশ্ন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। আমি অপশনটাও দিয়ে দিয়েছি, অপশনটা দেখো, প্রত্যেকে অঙ্ক সলভ করো। বদমাস রুলসটাও পাশে দিয়ে দিয়েছি, প্রত্যেকে সলভ করবে। এখানে বন্ধনী আছে এবং প্রত্যেকটা চিহ্ন আছে। তো ফার্স্ট আমাদের বন্ধনী কাজ করতে হবে, বাকিটা বসিয়ে দেবে। 45 বিয়োগ থার্ড ব্র্যাকেট 38 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 60 ভাগ 3 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 6 বিয়োগ 9 ভাগ, এটা ভাগ আছে কিন্তু 3, ফার্স্ট ব্র্যাকেট শেষ ভাগ 3 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তাহলে এবার আমাদের প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, বাকিটা বসিয়ে দিতে হবে। তাহলে 45 বিয়োগ এখানে থার্ড ব্র্যাকেট 38 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 60 ডিভাইডেড 3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট। এবার ফার্স্ট ব্র্যাকেটের এখানে বসিয়ে দিলাম, এই দুটোকে করো। তাহলে 9 কে আমরা ভাগ করব 3 দিয়ে, কত আসবে 3 3 9, তাহলে পেলাম কত 3। তাহলে 6 বিয়োগ 3 ফার্স্ট ব্র্যাকেট ডিভিশন ভাগ 3 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এবার 45 বিয়োগ থার্ড ব্র্যাকেট 38 বিয়োগ এখানে সেকেন্ড ব্র্যাকেট 60 ভাগ 3 বিয়োগ। এবার এই দুটোকে করো, 6 থেকে 3 বাদ দেবো, 6 থেকে 3 বাদ দিলে কত পাবো, 3 পাবো। তাহলে 3 বসিয়ে দাও ভাগ 3 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এবার দেখো দুটো ভাগ আছে, এটা আর এটা, তাহলে দুটো করেই ফেলো একসঙ্গে। 45 বিয়োগ বাকিটা বসিয়ে দেবো 38 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো যখন 60কে 3 দিয়ে ভাগ করবো, 60কে আমরা 3 দিয়ে ভাগ করবো, 60কে 3 দিয়ে, তাহলে 6-এর মধ্যে প্রথমে দেবো, দুবার যাবে, 3 দুগুণে আসবে 6, তারপরে 0, এই 0টা এখানে বসাবো, তার মানে কত আসছে 20। তাহলে এখানে 20 বিয়োগ 3কে 3 দিয়ে ভাগ করলে, আমরা এর আগে একটা অঙ্ক এরকম করেছি, 3কে 3 দিয়ে ভাগ করে 1 পেয়েছি। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। এবার তারপরে লাইনে 45 বিয়োগ 38 বিয়োগ, এবার 20 থেকে 1 বাদ দেবো, 20 থেকে 1 বাদ দাও, কত আসবে 19 আসবে। তাহলে 19 বসিয়ে দাও থার্ড ব্র্যাকেট। এবার 38 থেকে 19 বাদ দাও, কত আসবে 38 থেকে 19 বাদ দাও 19ই আসবে, ঠিক আছে। যেহেতু 19 দুগুণে 38 আমরা জানি, তো সেক্ষেত্রে ডিরেক্টও আমরা করতে পারি। তাহলে এখানে আসবে 19। এবার 45 থেকে 19 বাদ দিতে বলেছে, 45 থেকে আমরা বাদ দেবো 19,
তাহলে 45 থেকে 19 বাদ দাও প্রত্যেকে, তাহলে এখানে 5-এর মধ্যে তো 9 যাচ্ছে না, মানে 1 ধরে নিতে হবে 15। এবার 15 থেকে 9 বাদ দাও, 15 থেকে 9 বাদ দাও মানে কত আসবে 6, হাতে থাকছে কত 1, তাই না, হাতে থাকছে 1। ওকে বোঝা গেছে, হাতে থাকছে 1, এবার 2 আসবে, তাহলে এখানে কত আসবে 2, তাহলে কত আসছে 26 আসছে আমাদের অ্যান্সার, 26। আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বোঝাতে পেরেছি। গুড, অপশানে কিন্তু এটা নেই, 26 হবে, এই 60টা মনে হয় এখানে অপশানে ভুল আছে, এখানে 26, তো সেক্ষেত্রে অপশান বিটা হতো, 26 হবে। বোঝা গেছে। 45 থেকে আমরা যখন বাদ দেব 19কে, তাহলে আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো, 26 হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন, এটা তোমাদের আজকের HW, আমি অপশান দিয়ে দিয়েছি, বডমাস রুলসটাও দিয়ে দিয়েছি। আজকের HW তোমাদের, HW আজকের প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার দেবে। HW প্রত্যেকে HWর কোশ্চেন সলভ করবে এবং কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে প্রত্যেকে। আজকের HW হোমওয়ার্কের কোশ্চেন, আজকের HWর কোশ্চেন প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার দেবে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে একটা লাইক করতে ভুলবে না। পরবর্তী ক্লাস পেতে অবশ্যই এগুলো প্রয়োজন, লাইক তোমরা অবশ্যই করবে। যারা নোটিফিকেশন পাচ্ছ না বা বুঝতে পারছো না যে কখন ক্লাস অ্যাড হচ্ছে, কখন ক্লাস করবে, তোমাদেরকে দেবো প্রত্যেককে আমি বলে দিচ্ছি যে তোমরা কিন্তু 9টার সময় জয়েন করে নেবে, প্রত্যেকে রাত 9টার সময় কিন্তু জয়েন করে নেবে। প্রতিদিন রাত 9টার সময় তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে। এবং যারা এর পরবর্তীতেও ক্লাস পাচ্ছ না, তারা হয় ক্লাসটি দেখছো না, প্রিভিয়াস ক্লাস দেখছো না, বা ক্লাসটিতে লাইক করছো না, সাবস্ক্রাইব করা নেই, বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করা নেই, বা বন্ধুদের সঙ্গে শেয়ার করো না, এর মধ্যে কোনো একটা করো না, এই কারণের জন্য তোমরা কিন্তু ক্লাসগুলি পাচ্ছ না। তো এগুলো করো, তোমরা অবশ্যই করে পেয়ে যাবে। যারা ইউটিউব চ্যানেলে নতুন তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে। এতে কি হবে, নবোদয়ের প্রস্তুতি 100% তোমাদের হবে এবং নবোদয়ের পড়ার যে স্বপ্নটা তোমাদের কিন্তু পূর্ণ হবে, এবং গার্জিয়ানের যে স্বপ্নটা, অভিভাবকের যে স্বপ্নটা, তোমাদের যে ইচ্ছাটা নবোদয়ের ভর্তি হওয়ার, সেই ইচ্ছাটা পূর্ণ হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পরবর্তী ক্লাসগুলি করো।